প্রিয় ভাই ও বোন ও আমার বিজনেস পার্টনার যারা আমার মতো বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে পৃথিবীর যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সবাইকে নিয়ে আনন্দের সহিত কথাবার্তা বিনিময় করে বিজনেসটাকে উচ্চ থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করিতেছি এবং আমাদের শরীরটাকে মেডিসিনের মাধ্যমে সেবনের মাধ্যমে সুন্দর পরিপাটি রোগমুক্ত রাখার চেষ্টা করিতেছি। আল্লাহ যেন সহায় থাকেন। আমি ফাতেমা, আমি একজন মা, আমি একজন নারী, আমি একজন নারী উদ্যোক্তা। যেমন আমি আমার নিজেকে নিয়ে ভাবি, তেমনি আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে ভাবনায় থাকি। যে আমি ডিএক্সএন এর পণ্য সেবনের মাধ্যমে সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি। আমি সুস্থ থাকলে বা আমরা সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখলে আমার কাজের গতি বাড়বে এবং মন দিয়ে কাজ করতে পারবো। আমার ভাই ও বোন, আমার প্রিয় পার্টনারগণ, আমরা এমন একটা কোম্পানির সাথে কাজে বা বিজনেসে যুক্ত হয়েছি এবং যুক্ত আছি। এই কোম্পানি শুধু বিজনেসের কথা বলে না। এই কোম্পানি আমার পুরা শরীরটাকে মেরামতের কথা বলে, পুরা শরীরটাকে সুস্থ রাখার কথা বলে, পুরা জীবনটাকে সুন্দর করে গঠন করার কথা বলে, বিজনেসটাকে উচ্চ থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলে, আমাদের জীবনটাকে পুরো বিশ্বের সামনে নিয়ে আসার কথা বলে, পুরো বিশ্বটাকে একবার ঘুরিয়ে দেখার কথা বলে। আমরা সবাই চাই যে আমাদের যখন বয়স হবে তখন আমরা চাইতেছি যে আমরা যেন আল্লাহর দরবারে যাই একটা সবাই তো চায় যে সবাই আমরা যে হজ করব বা আমরা একটু ভালো থাকবো। তো এই কোম্পানি এমন একটা কোম্পানি সেই সুযোগও আমাদেরকে করে দিয়েছে যেন আমরা একবার হজ করতে পারি। আমার প্রিয় ভাই ও বোন, আমাদের ডিএক্সএন এর কাছে আমাদের আর চাওয়ার মতো কিছু থাকে না। আমরা যা চাইবো ডিএক্সএন সেটাই দিতে চায়। কিন্তু ডিএক্সএন আমাদের কাছে চাই কি, ডিএক্সএন আমাদের কাছে চাই একটু আমরা যেন শ্রম দিয়া কাজ করি এবং আমরা আমাদের শরীরটাকে যেন মোটিফাই করে রাখি। কারণ ডিএক্সএন এর পণ্য দ্বারা যেন আমরা সুস্থ থাকি। এখন দেখেন, ডিএক্সএন এমন একটা জিনিস, আমরা যেমন একটা ব্ল্যাক কফি, এখন মনে করেন আমি একটা ব্ল্যাক কফি হাতে নিই বা একটা ব্ল্যাক কফি খাই, এই ব্ল্যাক কফির যে কত যে একটা আহ ইয়া মানে শরীরটাকে যে এমন ভাবে মোটিফাই করে রাখে। আমরা অনেক সময় জানি যে আমরা বাইরে থেকে অনেক ফল, অনেক ধরনের শাক সবজি, অনেক ধরনের মেডিসিন, যেমন আমরা খাই গ্যাস্ট্রিক হইলে আমরা খাই যেমন গ্যাস্ট্রিক সার্জেল, অনেকে তো অনেক ধরনের ওষুধ খায়। কিন্তু আমরা ডিএক্সএন এমন একটা জিনিস আছে, যেমন আমরা একটা ব্ল্যাক কফি খাই, দেখেন একটা ব্ল্যাক কফির মাধ্যমে আমাদের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন হার্ট, কিডনি, লিভার, ফ্যাটি লিভার, রক্তচাপ, গ্যাস্ট্রিক এবং চোখের আর্দ্রতা বাড়ায়। তাহলে একটা ব্ল্যাক কফির দ্বারা আমরা কতগুলা রোগ থেকে মুক্তি পাইতেছি। এবং দেখেন, এই আমরা যদি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, আমাদের লিভার কিডনি আরো সমস্যা হওয়ার কথা। আর ডিএক্সএন এর যে পণ্য, এটা দিয়ে আমাদের আরো পুরা শরীরটাকে মেরামত করে। তাহলে চিন্তা করেন ডিএক্সএন এর ইয়াগুলো কত ভালো। অনেকে বলে কি যে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি। আরে ভাই, দাম কেন বেশি হবে না? আমার যদি জিনিস ভালো থাকে তো দাম তো একটু বেশি হবেই। আমি ভালো জিনিস দিয়ে তৈরি করতেছি, আমি ভালো দ্বারা এটা তৈরি হইতেছে, তাহলে আমার জিনিসের দামটা একটু বেশি হবে না? অবশ্যই হবে। যে কোনো জিনিস দেখবেন ভালো থাকলে ওই জিনিসের দাম একটু বেশি ভালোই থাকে। আর সহজে খারাপ জিনিস কিন্তু বেশি প্রচার হয়, ভালো জিনিস একটু কমই প্রচার হয়। আপনি দেখেন আমাদের ডিএক্সএন এর কয়টা দোকানে আমাদের ডিএক্সএন এর মাল পাওয়া যায়, কারণ ভালো মাল সবাই দোকানে পাওয়া যায় না। আপনি দেখবেন যে কোনো, আপনি উত্তরাতে যান, ভালো একটা প্রোডাক্ট পাবেন ভালো একটা শোরুমে, এলাকা ভিত্তিক ওই প্রোডাক্টটা পাবেন না। কিন্তু ডিএক্সএন এইরকমই, ওটা একটা ভালো প্রোডাক্ট, এই জন্য এক কোম্পানি দ্বারা এটা তৈরি হয়। এটা বাজে কোনো কোম্পানিতে তৈরি হয় না, এই জন্য বাজে জায়গায় এটা পাওয়া যায় না। অনেকে বলে যে ডিএক্সএন এর কি মাল আনবো, এটার দাম অনেক দাম, কিন্তু অনেক দাম কেন? ওই প্রোডাক্ট গুলো ভালো, এই জন্য এটার অনেক দাম। যে কথায় যেমন কথায় আছে না যে
কিভাবে কি বলে জানি, ভালো জিনিস খাইতে গেলে একটু দাম বেশি দিয়ে খাইতে হয়। তো যাই হোক, তারপর দেখেন ডিএক্সএন আমাদের ডিএক্সএন এর কাছে আসলে আমাদের চাওয়ার মতো কিছু নেই। ডিএক্সএন এর মধ্যে চাওয়ার মতো আমাদের আছে একটা জিনিসই, আমি ডিএক্সএন এর আমরা কাজ আমাদের শরীরটাকে মোটিফাই করে দেওয়ার মতোই। ডিএক্সএন এর কাছে আমার চাওয়া একটাই, আমি যেন সুস্থ থাকি, সম্মান যেন পাই, উচ্চ থেকে উচ্চ পর্যায়ে যাইতে পারি, এটাই ডিএক্সএন এর কাছে আমাদের চাওয়া। আর ডিএক্সএন আমাদের কাছে চায় আমরা যেন মন দিল লাগিয়ে কাজ করতে পারি, কাজ করে যেন ডিএক্সএন এর সারা বিশ্বটাকে যেন ছড়িয়ে দিতে পারি, যে ডিএক্সএন এর মাধ্যমে আমরা সারা বিশ্বকে ছড়িয়ে দিতে পারি, যেন আমরা সমস্ত আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকতে পারি। ডিএক্সএন এর পণ্য সবার ব্যবহার করা উচিত। আমরা যারাই জয়েন্ট হয়েছেন বা হন, সবাই কিন্তু ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন। আপনি যদি ডিএক্সএন এর পণ্য ব্যবহার না করেন, আপনি ওই সম্বন্ধে কিচ্ছু জানবেন না, আপনি একটা লোককে কিচ্ছু বলতে পারবেন না, কিছু বুঝাইতে পারবেন না। আরেকজনে সেবন করব সেটা আপনি শুনবেন, তারপর আপনি বলবেন, ওটা নাথিং, ওটা হয় না ভাই। আপনি নিজে ব্যবহার করলে আপনার যেই রকম একটা ইয়া আসবে ভিতর থেকে, আরেকজন ব্যবহার করে বললে ওই ইয়াটা আসে না ভিতর থেকে। যেন আমি আমার দেখেন আমি কথা বলতে বলতে আমার একটা কবিতা কালকে লিখা হয়েছে, আমরা কালকে যখন সবাই কথা বলতেছে, মিতিলা আপু কথা বলতেছে, সবাই তো তখন আমি বসে বসে কিন্তু একটা কবিতা লিখছিলাম। বুকের মাঝে দেখেন কবিতাটা আমি বলি, বুকের মাঝে সুখের দুঃখের নদী বইটা সারা নাও, হাতে আমার এক এক কাপ ব্ল্যাক কফি, চুমুর চুমুর শব্দ কি আপনি শুনতে পান? মানে তুমি কি শুনতে পাও? পুরা দুনিয়ার মাঝে তুমি একাই ছিলে ডিএক্সএনের রতন, আমার পুরা শরীর মন দুয়োটাই করে দিয়েছে পরিবর্তন। মানে এই ডিএক্সএনটা ব্যবহার করার পর আমি যেমন ব্যবহার করছি, ব্ল্যাক কফিটা ব্যবহার করছি, আসলে আমি পুরা ফিদা। কারণ ব্ল্যাক কফিটা আগে আমার অনেক সমস্যা হইতো গ্যাস্ট্রিকের, যা বলার বাইরে। আমি 40 খাইতাম, বললাম না আমি আরো কয়েকদিন বলছি যে আমি 40 খাইতাম সার্জেল, কিন্তু এখন আমি একটা ইয়েও খাই না, কোনো ট্যাবলেটই খাই না। আমি সকালে একবার, বিকাল একবার, রাত্রে একবার, 2 বার শুধু ব্ল্যাক কফি খাই, এতে আমার গ্যাস্ট্রিক পুরা উদাও। তাইলে মেডিসিন এটা ভালো বিদায় উদাও। আরেকটা জিনিস, স্বপ্ন দেখতে স্বপ্ন দেখতে কিন্তু ভয় পায় না কেউই, সবাই স্বপ্ন দেখতে চায়। আমিও স্বপ্ন দেখতে চাই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন স্বপ্ন কিন্তু সত্যি হবে। নিজেকে বিশ্বাস করুন, ইতিবাচক থাকুন, ভালো থাকুন, সব সময় হাসি খুশি থাকুন, ডিএক্সএন এর পাশে থাকুন, ডিএক্সএন এর সঙ্গে থাকুন। আমরা অনেকেই আমরা অনেকেই ভাবি যে আমরা এই ভয়েস ক্লাবে অনেকেই আসি, আমরা অনেকেই ভয়েস ক্লাবে আসি, যুক্ত হই কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। আমরা এসেছি আমাদের শরীরটাকে মোটিফাই করার জন্য, মেরামত করার জন্য, এবং পাশাপাশি ইনকাম করার জন্য, পৃথিবীটাকে ঘুরে দেখার জন্য, এবং শরীরটাকে স্থায়ীভাবে সুস্থ রাখার জন্য, উচ্চ থেকে উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য, নিজেকে অস্ত্র হিসাবে তৈরি করার জন্য। প্রিয় ভাই ও বোন, আমরা প্রত্যেকটা মানুষ কেউ না কেউ একটা না একটা সমস্যায় থাকি। কিন্তু দেখেন, আমরা যদি শরীরের ভালো না রাখি, ভালো না থাকি, দেখেন আমাদের আত্মীয় স্বজন কিন্তু আমাদেরকে দেখবে না। নিজের সুস্থ না থাকলে পৃথিবীতে দেখবেন, যখন আপনি সুস্থ থাকবেন না, আপনার পাশে কেউ থাকে না, যখন আপনার হাতে টাকা থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না। এটা অনেক দেখা আমার, কেউ না দেখলে অন্তত পক্ষে আমি এই ব্যাপারটা ভালো জানি। যখন আপনার থাকবে সবাই আপনার পাশে দাঁড়াবে, যখন আপনার থাকবে না কেউ আপনার পাশে থাকবে না। এই জন্য আপনি নিজে আগে শরীরটাকে মেরামত করুন, নিজের শক্তি বাড়ান, নিজের শক্তি বাড়িয়ে নিজে কাজ করুন, কাজ করে আগে নিজের শরীরটাকে মেরামত করুন, তারপরে আপনি সোজা হইয়া দাঁড়ান, আপনি ডিএক্সএন এ কাজ করুন, আপনার দেখবেন কেউ আপনার লাগে পাবে না। ডিএক্সএন এমন একটা জিনিস, এমন একটা প্ল্যাটফর্ম, যে এই প্ল্যাটফর্মে আমরা আসলে আজ আমরা যদি এই প্ল্যাটফর্মের মতো একটা, আমরা অনেকেই কিন্তু দেখেন আমরা সাবান একটা বাইরে থেকে কিনে নেই, সাবান বাইরে থেকে কিনে নিয়ে কিন্তু ইউজ করি, ওটা ভালো হোক আর খারাপ হোক তখন কিন্তু আমরা জানতাম না যে এটা এই সাবানটা খারাপ বা এই সাবানটা ভালো। এখন ডিএক্সএন এ আসার পরে ডিএক্সএন আসার পরে কিন্তু অনেক কিছু জানা হয়েছে, যেমন এই ডিএক্সএন এর সাবানটাও ভালো, আমি ব্যবহার করতেছি, আমি ভালো হইতেছি বা ভালো আমার লাগতেছে। তারপর দেন এটার মাধ্যমে আমি ইনকামও করতে পারতেছি। ইনকাম তো দূরের কথা, আমি পুরা বিশ্বটাকে ঘুরেও দেখতে পারতেছি। একটা সাবানের মাধ্যমে যদি আমি এত কিছু পাই, তাহলে আমি আর কি চাই? আর কি আছে আমার চাওয়ার? কিচ্ছু নাই।
চাওয়ার মতো আমাদের আর কিচ্ছু নাই। আমরা এমন এই যে এখন যদি আমরা এই শুধু সাবান দিয়া নাই, অনেকের আছে হয়তো সাবান কেনার মতো সামর্থ্য নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শুধু কষ্ট করে একটা সাবান কিনেন। সাবান কিনে ইউজ করেন। ইউজ করে এই সাবানের মাধ্যমে আপনার বয়েস ক্লাবে আসবেন, ২ টা কথা বলবেন। বয়েস ক্লাবে মানুষ আসে একটু শিখার জন্যে। যদি আপনি শিখতে না পারেন, আপনি কিন্তু দুনিয়া অন্ধকার। আপনি শিখতে না পারলে আপনি বলতে পারবেন না। বয়েস ক্লাবে অনেকেই আসে। আমরা বয়েস ক্লাবে অনেকেই আসি। অনেকেই আসে আইসা দেখি অনলাইন, অফলাইন সব জায়গায় থাকি। কিন্তু কাজের বেলাতে ঠন। প্রিয় ভাই ও বোন, আমরা এসেছি একটি কাজ সাকসেস করার জন্য, শিখার জন্য, বুঝার জন্য, উচ্চ থেকে উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য। দেখেন আমরা যদি আমাদের কিন্তু ডিকশনের প্রয়োজন ছিল না। আমরা নিজেদের জন্য আসছি। আমাদের নিজেদের প্রয়োজনের জন্যই আসছি। নিজে সুন্দর থাকার জন্য আসছি। নিজেকে সুন্দর রাখার জন্য আসছি। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখার জন্যই আসছি। আমাদের অনেকেরই অনেক সমস্যা থাকে, পারিবারিক সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা। এগুলা বাদ দেন। আত্মীয় স্বজন কে কি বললো এটা দেখার বিষয় না। আপনার মাথায় যদি তেল থাকে তাইলে আপনাকে মনে করবেন আর একটু তেল দিবে। আর যদি আপনার মাথায় তেল না থাকে, আপনাকে কেউ ভাই তেল দিবে না। কেউ দিবে না। এটা হয়তো বা অনেকে হয়তো নিজের ব্যক্তিত্ব ব্যাপারে জানে, অনেকে বিপদে পড়ছে, এই বিষয়টা অনেকের হয়তো মাথায় আছে। কিন্তু অনেকে হয়তো পড়ে না, অনেকে বোঝে না। এটা অনেক একটা জিনিস আসলে, যখন আপনার থাকবে না তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। যখন আপনার থাকবে দেখবেন আপনার পাশে আরেকজন এসে দাঁড়াবে। এই জন্য নিজেকে কঠিন জায়গায় নেন, নিজেকে কঠিন থেকে কঠিন করেন। বয়েস ক্লাবে আসবেন, কথা বলার চেষ্টা করবেন, শিখবেন, শিখার চেষ্টা করবেন। না শিখলে আপনি বিজনেস করতে পারবেন না। শিখার দরকার আছে, জানার দরকার আছে, শোনার দরকার আছে। আমরা আসছি বিজনেস করার জন্য, বিজনেস করেই যাব। কে কি বললো ওদিকে আমরা খেয়ালও দিব না, কানও দিব না। যে বলবে তার তার মুখেটা তার মুখেই যেন থাকে। আমরা এমন একটা কাজ করব, যেই লোক আমাদেরকে বলছে যে অমুক এই কাজটা অমুক এইটা করে আর কাজ পাইলো না, ওই লোক যেন একদিন আমাদেরকে বলে, আল্লাহ আমি অমুকের এটা বলছিলাম, আই সে দেখো কত উপরে গেছে। ওই কথাটা যেন একদিন আমার কানে আসে। ওই রকম অবস্থা আমি যেতে চাই। দেখেন, আমি আরেক গ্লাস পানি খেয়ে নিলাম, যেহেতু পানি না, সরি, আমি কফিটা আগেই গলে রাখছিলাম, এই জন্য একটু খেয়ে নিলাম। সারাদিনই একটা ইয়া নিয়ে আমি সারাদিন গলে রাখি, একটু খাই, যেহেতু শরীরের ভালো ভালো উপকার পাই, খাইতে তো আর সমস্যা নাই, এই জন্য খাই, একটু গল্প গুজব করে। দেখেন, আমরা যখন ক্লাস ওয়ানে ভর্তি তখন কিন্তু আমরা কিছু বুঝি না। যখন ক্লাসে ওয়ানে পড়ি তখন কিন্তু আমরা বুঝি না। যখন টুতে উঠি তখন একটা শিখি, থ্রিতে উঠি আরেকটা শিখি, ফোরে উঠি আরেকটা শিখি। ডিএক্সএন এটা কি এইরকমই। আপনি একটা সাবান ব্যবহার করবেন, সাবান সম্পর্কে জানবেন। আপনি যখন একটা পেস্ট ব্যবহার করবেন, পেস্ট সম্পর্কে জানবেন। আপনি যখন একটা ফেস ওয়াশ ব্যবহার করবেন তখন ফেস ওয়াশ সম্পর্কে জানবেন। আর আপনি যদি তিনটার একটাও ব্যবহার না করেন তাহলে আপনি জানবেন কিভাবে ভাই? আর আপনি আরেকজনকে বলবেনই কিভাবে? এর জন্য আমি বলি, সবাইকে বলি, যেহেতু আপনার বিজনেস পার্টনার, সবাই সুস্থ থাকার জন্য আসছি এই জায়গায়, বিজনেস করার জন্যই আসছি, বিজনেস করে একটু উপর থেকে উপরে উঠার জন্যই আসছি। তো সবার কাছে অনুরোধ, সবাই সেবন করার চেষ্টা করবেন। আগে আগে সেবন করেন, পরে আপনারা কাজ করেন। সেবন করলে আপনি আপনি একটা সেবন করবেন, দেখবেন আপনার পাশে আরেকজন দেখতেছে যে আপনি এই জিনিসটা ইউজ করতেছেন, বা আপনার ঘরে আপনার একটা আত্মীয় আসছে, উনি আপনার টেবিলের উপরে দেখছে যে এই জিনিসটা আছে। আসলে তো ডিএক্সএন তো বলে না যে আপনি টেবিলে রাইখা দেন, আপনি ওই ওয়ার্ডরোবে রাইখা দেন, ফেস ওয়াশ আপনি টয়লেটে রাইখা দেন। এটা বলে নাই। যখন আপনি ইউজ করবেন, আপনি টয়লেটে একজন যাবে, তখন দেখবে যে আরে ফাতেমা মনে হয় এটা ইউজ করে, তাহলে দেখি এটা কেমন, উনি একটু ইউজ করবে। যখন দেখবো যে না এটা ইউজ করলে ভালো লাগে, তখন দেখবেন ওই লোকও ওইটা কেনার কথা বলবে। তখন তাকে আপনি একটা ডিসকাউন্ট কার্ড করে দিবেন, যে আসলে আমাদের দ্বারা এই ডিসকাউন্টটা করলে তুমি এইটা পাবা, এটা এই উপকারটা তোমার হবে। তুমি ভবিষ্যতে যেই কোনো জায়গা থেকে কিনো, তোমার পিপিও আসবে। ফাতেমা আপার মনে হয় নেট নাই। কাস্টমার, আমার মনে হয় দুইজনও কাজ করে কিনা সন্দেহ আছে। এই জন্য খালি ভর্তি করাইলেই হবে না। ভর্তি করাইলে আমাদের ডিসকাউন্ট কার্ড জারি করা
মানে উনি যেন কাজ করে ওইরকম লোক দেখে আমাদের কাজ করানো উচিত। আর না হয় আরেকটা জিনিস পারি, কাজ করে কোম্পানি ভর্তি করে শুধু জমাট করব। পরবর্তীতে পরবর্তীতে যদি হয়তোবা এমন যে আমরা যেমন বয়সে আসছি হয়তোবা তাদেরকে যদি বয়েস ক্লাবে আনা যায়, রাখা যায়, হয়তো একদিন শুনতে তারাও শিখবে। হয়তো শিখার পরে হয়তোবা তারা হয়তো কাজ করার সাহস পাবে। এরকমও হইতে পারে, অনেক সময় হয়। আসলে আমরা অনেক সময় হয়তো বুঝি না যে পচা শামুকে পাও কাটে, একটা কথাই আছে না যে পচা শামুকে পায় কাটে। অনেক সময় আমরা হয়তো ভাবি যে আসলে এই লোকটা কাজ করতে পারবো না, দূর এই লোকটার অত বুঝিয়ে লাভ নাই। আসলে এইটাও না। সবাইকে আমরা যেহেতু ভর্তি করাই কাট করাই, সবাইকে আমাদের আসলে বলা উচিত সবাই দিয়ে কাজ করানো উচিত। উনারা তো হয়তো ভাবে যে দূর কি ২ টা কি টাকা দেন আর পয়সা দেন, আবার কি ভাবে অনেকে কিন্তু এটা ভাবে যে কি কাজ করব ঠিকমতো টাকা পাই নাকি? আসলে তো তারা বুঝে না। অনেকেই বোঝে না। আরে ভাই টাকা কি সব জায়গায় কি একরকম? এই যেমন আমি একটা বেতনে চাকরি করে যারা, তারা বেতনে চাকরি করে। ভবিষ্যতে তাদের কি আছে অন্ধকার? এই চাকরির টাকাই তো শেষ। আইজ কামাই করে নিব, কালকে খাইয়া লইয়া উধাও। কিন্তু আমাদের ডিরেকশন তো সেটা না। আমাদের ডিরেকশন কাজ করে এবং আপনি যেই বিজনেস করার জন্য যে প্রোডাক্টটা নিতেছেন, ওই প্রোডাক্ট থেকে কিছু ইনকাম আসতেছে। আপনার অ্যাকাউন্টে কিছু পিবি জয়েন্ট হইতেছে। এই পিবিটা আপনার ভবিষ্যতের জন্য নক্ষত্র হয়ে দাঁড়াইতেছে। এই পিপিটাই আপনার ভবিষ্যতের জন্য উজ্জ্বল নক্ষত্র হইয়া দাঁড়াইতেছে। এটা আপনাদের বুঝা উচিত। এটা আপনাদের বুঝা উচিত। অনেকেই আমরা বুঝি না। অনেকে মনে করি দূর কি এই টাকা ওই টাকা। আমি তো যেদিন রেজা ভাই আমাকে বলছে যে ফাতেমা তোমার ১৪২ টাকা আসছে এই মাসে। আমি শুনে অত কম কি বলে ৫ মিনিটের ইনকামও না। ১৪২ টাকা। পরে ভাবলাম দূর এই টাকা দিয়ে আমি কি করব? আমার দরকার পিবি। আমার দরকার আমি পুরা বিশ্বটাকে ঘুরবো। আমার দরকার আমি আ আমার ফ্যামিলি নিয়ে পুরা দেশটাকে একবার ঘুরিয়া দেখবো। আমার তো এই সামান্য টাকার দরকার নাই। আমি তো এটার জন্য ঢুকি নাই। তাহলে কেন আমি এটার কথা ভাববো? আসলে টাকাটা বড় জিনিস না, বড় কথাও না। এই যে আমরা কতজন মানুষ একসাথে এই যে আমরা অনেকেই কিন্তু একসাথে যুক্ত হইছি। আমরা কি পারবো এরকম যে দেশ-বিদেশ সবাই মিলে একসাথে কখনো হইতে? পারবো না। এই ডিএক্সএন আমাদেরকে একসাথে সবার সাথে একসাথে করে দিল। ডিএক্সএন সবাইকে আমি এই যে সুমা আপা, আম আব কি জানি? নাজমা আপা, এই যে মিথিলা আপু বা রেজা ভাই ওনাদেরকে আমি কখনো চিনতাম? আবু বকর ভাই ওনাদের চিনতাম? চিনতাম না। রেজা ভাইয়ের জন্যে আমি ওনাদেরকে চিনছি। রেজাবার মাধ্যমে আমি ভয়েস ক্লাবে আসছি। তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভয়েস ক্লাবে সুযোগ করে দেওয়ার জন্য। কেননা আমি তো এত লোককে চিনতাম না, জানতাম না। তাদের সম্বন্ধে আমার কোনো জানা ছিল না, থাকতও না। আজ আসছি বিদায়, হয়তো ডিসকাউন্ট কার্ড করছি বিদায়, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক, ভালো আন্ডারস্ট্যান্ডিং আস্তে হইতেছে বা ভবিষ্যতে আরো হবে। হইতেছে বা ভবিষ্যতে আরো হবে। আমি হওয়ার চেষ্টাই করতেছি। যেহেতু সবাই আমরা ভাই-বোন, সবাই আমরা মুসলিম, সবাই আমরা একটা ভালো পরিবেশে আসছি, ভালো পরিবেশে থাকার জন্য আসছি, ভালো জায়গায় যাওয়ার জন্যই আসছি। ডিএক্সএন এর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে। ডিএক্সএন প্রত্যেক মাস মানে বছরে যে একটা অনুষ্ঠান আসে, অনুষ্ঠান আমার খুব ভালো লাগলো। ১৯ তারিখে আমি অনুষ্ঠানে গেছি। আমার যে এত ভাল লাগছে আমি বলার বাইরে। আমি আসলে অনেক অনুষ্ঠানে যাই, অনেক দাওয়াতে যাই, অনেক ভালো প্রোগ্রামে যাই। কিন্তু ডিএক্সএন এর এই প্রোগ্রামটা আমার অনেক ভাল লাগছে। যা বলার বাইরে। এমন লোক আ মানে যারা এই যে উনাদের যে ইয়া প্ল্যাটফর্মে উঠছে। মানে আমি অনেক সময় অনেক মুরুব্বি আছে কিছু আমাদের থেকেও নির্মম ধরনের লোক আছে। সবাই দেখি ডায়মন্ড। আরে ভাই কিরে ওরা কিভাবে ডায়মন্ড হইলো? আমি কেন ডিকসন এ আরো আগে যুক্ত হইলাম না? কেন আমি ডিকসন নামটা আগে থেকে শুনলাম না? মানে আমার এইরকম একটা অধীনে এমন একটা কষ্ট লাগছে যে যদি আমি আগে ঢুকতাম, যদি আমি আরো আগে এই জায়গায় আসতাম, তাহলে আজ ওদের মতো আমিও তো ওই জায়গায় থাকতাম। মানে এরকম একটা ওই যে কথায় বলে না যে হিংসেও লাগছে, ভালোও লাগছে। ২ টা জিনিসই আমার কাজ করছে। মানে ওই জায়গা থেকে আমার একটা সাহসও যোগাইছে। যেহেতু এই মেয়েরা পারে আমি কেন পারব না? ওরা ইনকাম করতে পারলে আমিও তো ইনকাম করতে পারব। যেহেতু আমি ঢাকা শহরে অনেক কিছু চিনি। আমি আগে চিনতাম না, জানতাম না। এখন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় হয়তোবা পুরা ঢাকা শহরটারে একটু চিনি। যেহেতু বিজনেস করি, আগে থেকে আমার বিজনেস আছে। আমি লেডিস আইটেম নিয়ে কাজ করি। কসমেটিক নিয়ে আগে থেকে আমি কাজ করি। তো আমি তো সবাইকে চিনি। মানে পুরা ঢাকা শহরটারে একটু চিনি। হয়তোবা কোনো প্রোগ্রামে যাওয়া হয় নাই। আসলে আমাদের এই যে আমরা যে কাজটা করি এই কাজের কোনো প্রোগ্রাম হয় না বা কোনো একটা আনুষ্ঠানিক কিছু হয় না।
এই জন্য আমাদের হয়তো সবাইকে চিনা হয় না। আর আমাদের এই যে ডিএক্সএন এর প্রোগ্রামে অনেক বড় বিশাল বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান অনেক সুন্দর করে জাঁকজমক করে হয়। এই জন্য মানে ওই জিনিসটা দেখার পর থেকে আমার অনেক ভালো লাগছে। এই জন্য আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি। আমি আমার মতো করে কাজ করতে চাই। আমি একটু স্বাবলম্বী হইতে চাই। আমি যেটুকু আছি স্বাবলম্বী তার চাইতে আরো বেশি হইতে চাই। আমি পুরো দেশটাকে একবার ঘুরিয়ে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আমি হয়তোবা অনেক কিছু বলছি। একটা ভাইয়া হাত উঠাইছে, আনোয়ার ভাই মনে হয় উনি। আহ আমার ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক কিছু বলছি। আচ্ছা ভাইয়া, আপনি কি বলতে চান? একটু আনমিট হয়ে বলেন। হয়তোবা পরবর্তীতে যদি আসতে পারি একটু আসার চেষ্টা করব। আপনি বলেন। রেজা ভাই, ওই যে দেখেন, ওই যে মইনুল ভাই নাকি, হ্যাঁ মইনুল ভাই তো লাগতেছে। আচ্ছা, মইনুল ভাই মনে ইয়ে হয় কিছু বলে। আবু বক্কর ভাই, একটু আবু বক্কর ভাই, তাহমিদ উপরে থাক, আবু বক্কর ভাই বোর্ডটা ছেড়ে দেন। এই বোর্ডে আমাদের সঙ্গে আছেন মির্জা। আসলে উনি ছিল কিছুক্ষণ আগে। আমাদের 10 নম্বর বোর্ডের একজনে হাত উঠেছিল। না না, আমাদের নেক্সট স্পিকার আরেকজন ছিল, চলে গেছে মনে হচ্ছে, ছিল এতক্ষণ। কে আছে তাকে ডাকার মতো? জি ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন। দশ জি নম্বর লিডার। আচ্ছা, আমি 9 নম্বর বোর্ডটা অফ করে রেখেছি, ওটা কি অন করবেন না? আচ্ছা বলেন। জি রিজা ভাই, ওই যে জি আমার বলেন। মেয়ে খালি বারবার খালি খোঁচা দিছে, কই আমি একটু কোরআন তেলাওয়াত করবো, কোরআনের মেয়ে এটা খালি বলতেছে। এখন তো একটু একটা সূরা বলুক নাকি? আসলে কোরআন তেলাওয়াত হয়ে গেছে, তারপরও আচ্ছা ঠিক আছে। একটু তাহলে আরো আগে নিয়ে মানে আসলেন কেন না কেন মনুল ভাই? না ছিল, কিন্তু ওই সময় কোরআন তেলাওয়াত করার সমস্যা নেই, কিন্তু আমার খালি বারবার খালি করে দিছে, কই বাবা আমি একটু তেলাওয়াত করবো। ঠিক আছে, তাহলে দেখি রেজা ভাই বল দেখি। আচ্ছা ঠিক আছে, কোরআন তেলাওয়াত করতে বলেন। বড় এক সূরা সালাম দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আঙ্কেল বলো, কোরআন তেলাওয়াত করো। জি, ভালো আছে আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তেলাওয়াত কোন করো। সূরা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল জিলজালা মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া